ত্রিপুরার দিকে নজর রাখতে হচ্ছে। বিজেপির শাসিত রাজ্য ত্রিপুরাতে আক্রান্ত পুলিশ, বক্স বাজানো হচ্ছিল, সেটা আটকাতে গিয়েছিলেন ওসি এবং ওসি আক্রান্ত হয়েছেন এমনই কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে। ত্রিপুরার ঘটনাতে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে সাউন্ড বক্স বন্ধ করতে গিয়ে জখম হয়েছেন পুলিশ কর্মী। ঘটনাটি দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায়। আমরা কথা বলবো বিষয় নিয়ে, আরো জানবো। প্রবীর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, ঠিক কি হয়েছে? মানে পুলিশ, আমরা দেখতে পাচ্ছি সাউন্ড বক্স বাজানো হচ্ছিল, সেখানেই এক পুলিশ কর্মী সহ অনেকেই রয়েছেন, মারধর করা হচ্ছে এমনই অভিযোগ কি করা হচ্ছে? দেখো, দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানা অঞ্চল, সেখানে দেখা যাচ্ছে যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল এবং যেটা জানা যাচ্ছে যে বিসর্জনের সময় সাংস্কৃতিক অনুষ্ঠান, চলমান সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ব্যাপক জোরে আওয়াজ করে মাইক বাজছিল এবং সেই মাইকই বন্ধ করতে বলেন একজন পুলিশ আধিকারিক, থানার ওসি। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যখন কেউ বন্ধ করছেন না দেখে নিজেই বন্ধ করার উদ্যোগ নেন। আর যখন তিনি বন্ধ করে দেন সেই সাউন্ড বক্স, তখনই কিন্তু একটি স্থানীয় ক্লাব যারা এই বিসর্জনের দায়িত্বে ছিলেন, তারা কিন্তু তাদের বেশ কিছু কর্মী, তারা সদস্যরা তাকে থানার ওসিকে দেখা যাচ্ছে যে গাড়ি থেকে নামিয়ে ব্যাপক মারধর করছে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানোতরে বেড়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, যে একজন থানার ওসিকে মারধর করা হচ্ছে কয়েকজন ক্লাব সদস্যরা। স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে ত্রিপুরার অন্ধ রাজনীতিতে, এবং এই বিষয়টাকে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। যে সেখানে এক থানা, ত্রিপুরাতে বিজেপি শাসিত রাজ্যে আইন শৃঙ্খলার কি অবস্থা, এই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। যদিও জানা যাচ্ছে যে অবশেষে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কারণে, এবং 22 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। স্বাভাবিকভাবেই থানার ওসিকে প্রকাশ থেকে আক্রমণ করায় নিন্দার ঝড় কিন্তু সর্বমহলে। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।